নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির পর ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের স্পিন ঘূর্ণিতে রেকর্ড জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এই আইরিশদের ঘরের মাঠে গেল নভেম্বরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তাই আত্মবিশ্বাসে পাল্লাটা বেশি ভারী লাল সবুজের প্রতিনিধিদের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবার আগে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামার আগে বাংলাদেশ আরও বেশি স্বস্তিতে নিজেদের নেট রান রেটের পরিসংখ্যানে। প্রথম ম্যাচে স্কোরবোর্ডে 3 উইকেটে 271 রানের সাথে প্রতিপক্ষ থাইল্যান্ডকে 93 রানে উড়িয়ে দিয়ে 178 রানে বিশাল জয় পেয়েছিল। আর তাতেই 3.5-এর উপর নেট রান রেটে এগিয়ে যায় জ্যোতির দল। স্বাগতিক পাকিস্তান টানা 2 জয়ের পরও ধারে কাছে নেই বাংলাদেশের। অন্যদিকে আইরিশ নারী দল রয়েছে বিপাকে। বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচটি হতে যাচ্ছে তাদের বাছাই পর্বের তৃতীয় ম্যাচ। তবে এখনও আসরে কোনো জয় পায়নি তারা। পাকিস্তানের কাছে 28 রানে হারার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে 6 রানের ব্যবধানে। বাংলাদেশের ওপেনার ইসমা তানজিম ভালো শুরু না পেলেও এই ম্যাচে হয়তো শারমিন সুপ্তা, শোভানা মোস্তানি, ঋতুমণি, ফাহিমাদের সাথে ঝালিয়ে নিতে পারবেন নিজেদের। আর বোলিং লাইন আপে মারুফা, নাহিদা, রাবিয়া ও সানজিদারা চাইবেন দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। বাছাই পর্ব থেকে পয়েন্ট টেবিলে সেরা 2 দল বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পাবে। সেই সুযোগটা ক্যারিবিয়ানদের মাটিতে হাতছাড়া হলেও পাকিস্তানে বাছাই পর্বে নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না টাইগ্রেসরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।